শরীফ, এই রোজার মধ্যে সিগারেট খাইতেছোস? না, সিগারেট কই খাইলাম? সিগারেট কই খাইলি মানে এই তো আমি দেখলাম তুই সিগারেট খাইতেছোস। রোজার দিনে রোজা থাক, বুঝলি? শোন, রোজার দিনে বিড়ি খাওয়ার যে স্বাদ ওটা তুই বুঝবি না। রোজার মধ্যে সিগারেট খাওয়া তো দূরের কথা, রোজার মধ্যে কোনো কিছু খাওয়াই ঠিকই না। আর তোর তো এখন অনেক বয়স হয়েছে, রোজাও তো থাকতে পারিস। আর দূর, কি জ্ঞান দাস আমারে? 3 বেলা খাইয়াই ঠিক থাকা হারি না, আর তুই আমার কাছে রোজা থাকবি কেন? আমারও তো জ্ঞান দেওয়ার দরকার নাই, তুই অন্য কারো জ্ঞান দে যা। শরীফ শোন, একদিন সবারই মরতে হবে, এই পৃথিবীতে থাকার জায়গা না, বুঝছস? রোজার দিন রোজা থাক, রোজা থাকলে শরীর নষ্ট হয় না, বুঝছিস? রোজার মধ্যে রোজা থাকলে শরীর আলো ভালো থাকে। বুঝছি, তুই অনেক জ্ঞানী হয়ে গেছ না? এত কথার কথা না, আমি যাবো, পিছন থেকে আমার ডাক দিবি না, অন্য করে যা হেদায় দে যা। হাইরে শরীফ, এই দুনিয়াতে সারা জীবন কেউই বাইচা থাকে না, সেই কথা চিন্তা করে তো তুই রোজার মধ্যে রোজা থাকতে পারিস, তাও থাকলি না। বুঝবি বুঝবি, যখন মরবি তখন ঠিকই বুঝবি। মা, তুমি শুধু কাজ করো, আমাকে দাও, আমি কাজ করি। মামনি, তুমি তো পারবা না, তুমি ছোট মানুষ না, দাও আমি করি, তুমি এখানে বসে থাকো, যাও। মুক্তা, তুই যে এটা ধরতো, এই ফলগুলা সুন্দর করে ধুইয়া কাইটা সন্ধ্যার সময় দিবি, আমরা সবাই মিলে ইফতারি করবো। আরো কিছু ইফতার বাকি আছে, আমি যাই নিয়ে আইতাছি। আজকে কিন্তু প্রথম রোজা, সবাই মিলে একসাথে ইফতার করবো, বুঝছস? আচ্ছা ঠিক আছে চাচা, আমি এখনই নিয়ে যাইতেছি ভিতরে, আপনি যান। আচ্ছা তাহলে আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। এই, তুই এসব আপেল কমলা এগুলো কই পেলি? কেন, আমি ঘর থেকে যাই না, খাইতেছি। কি ঘর থেকে এনে খাচ্ছিস মানে? এর মানে নিশ্চয়ই বাবা ইফতারের জন্য এসব এনেছে। এই, তুই এসব হাত দিয়েছিস কেন? তোর মতো গরিব ফকিরের জন্য কি এসব আপেল কমলা? তুই খাবি পান্তা ভাত, তুই কেন এসবে হাত দিয়েছিস? দে। আর তুই আমাদের বাড়িতে আর কোনোদিন আসবি না। তোর মা এই বাড়ির কাজের লোক, কাজ করে, কাজ শেষে চলে যাবে। তোকে যদি কোনোদিন দেখেছি তোর খবর আছে। ফকিন্নির বাচ্চা, আমাদের বাড়ি থেকে চুরি করে জিনিস খাস তুই, তাই না? তোর খবর আছে। দাঁড়া, তোর মাকে বলবার আজকে বাবা আসুক। কিছে এত চিল্লাচিল্লি করতেছস কে? বাবা, তুমি কেমন কাজের লোক রেখেছো? এই কাজের লোকের মেয়েটা আমাদের ঘর থেকে ফল চুরি করে খাচ্ছিল, এত দামি ফলগুলো। কি? আমি ইফতারির লেগে ফল নিয়ে আইছি? হায় হায়, এত দামের ফল অর্ধেক না খাইয়া ফেলাইছে, তার মধ্যে মাটিতে। কি হয়েছে? এই, এটা ধুইয়া কাইটা সুন্দর করে খাওয়ানো লাগবো। ধর, এই যে কলা। আর কই কই ওর মাই, কই ওর মায়ের ডাক দে, আজকে ওর বাড়ি থেকে বের করে দিমু। ঠিকই আছে, দেখছো বাবা, টাকা দিয়ে চোর পুষতেছে ঘরের মধ্যে, জিনিসপত্র খাইতেছে, না জানি কবে টাকা পয়সা নিয়ে যাবে। হ্যাঁ ঠিক। এই যে তোমার মেয়ে কি করছে? এই যে এত দামি ফল, এই দামি ফল অর্ধেক খাইছে আর অর্ধেক মাটি দিয়া গড়াগড়ি খাইছে। এগুলা কি পয়সা দিয়ে কিনে আনি নাই? আমরা ইফতার করবো কি দিয়া? তাই না আমি কইছিলাম যে এই বাড়ির কোনো খাওয়ানোর মধ্যে তুই হাত দিবি না, তারপরে কেন হাত দিছস? কেন খাইছস? এই ঢং বন্ধ কর, তোরা ঢং করার কোনো প্রয়োজন নেই। কালকে থেকে তুই আর আমাদের বাড়িতে কাজে আসবি না, তোদের মতো কাজের লোক লাগবে না আমার। ঠিক কইছে আমার মেয়া, কালকে থেকে তোমার আর এই বাড়িতে কাজে যাওয়ার দরকার নাই।
চাচা, আপনার আমার কাছ থেকে বাইর করে দিন না। আমি আপনাকে কথা দিতেছি, আমার মায়েরে এরপর আর এই বাড়িতে আনবো না। আমার এই কাজটা থেকে বাইর করে দিন না। এই কাজটা দিয়ে আমার সংসার চলে। এখন যদি কাজে থেকে আমার বাইর করে দেন, তাহলে আমাকে না খেয়ে মরা লাগবো। কি ব্যাপার, এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে যা। নিতু থাম, কি হয়েছে রে? বিষয়টা আমাকে বল। আরে ভাইয়া আর বলিস না, আমার তো মাথায় নষ্ট হয়ে গেছে। বাবা এত দামি দামি ফলগুলো কিনে এনেছে ইফতার করবে বলে, আর এই ফকিন্নির বাচ্চা চোর, সে কিনা ঘর থেকে ফল চুরি করে খাচ্ছিল। হ্যাঁ বাবা কাউসার, ক তুই ক, এই যে এত দামি ফলগুলো আনছি, ও যদি এইভাবে চুরি করে খাইয়া ফেলায়, তাহলে আমরা ইফতার করুন কি দিয়া? বাবা তুমি চুপ থাকো। নিতু তুইও চুপ থাক। ও নয় বাচ্চা পোলাপান, ভুল করে একটা ফল খেয়ে ফেলেছে, তারপর তোরা এই রোজার মধ্যে ওর সাথে এই ব্যবহার করেছিস। বাবা এইরকম ব্যবহার করলে কি আমাদের রোজা হবে? আর নিতু তুই এইসব কি পোশাক পরেছিস? এই রোজার মধ্যে তুই এইসব পোশাক পরে বাহিরে বাহিরে ঘুরছিস, আর তুই তো রোজাও থাকিস না, তাহলে তোর আবার কিসের ইফতার? বাবা এই রোজার মধ্যে তোমরা ওদের সাথে এরকম খারাপ ব্যবহার করতেছো, এরকম করলে কি আমাদের রোজা হবে? আর বাবা ওরা গরিব বলেই তো আজ আমাদের বাসায় চাকরানি। ও না হয় ভুল করে একটা ফল খেয়েছে, তাই বলে তোমরা ওদের সাথে এরকম ব্যবহার করতেছো? বাবা এই রমজান মাসে আমাদের উচিত গরিবদের পাশে থাকা। বাবা তাই বলতেছি ওদের সাথে আর এরকম ব্যবহার করো না। বাবা মুখটাকে আমাদের বাসা থেকে বের করে দিও না। হ বাবা, তুই ঠিকই কইছ। তোর কথা হই না আমার চোখখান সবই খুলে গেছে। আমি ভুল করছি। যা, অগরে আর কাজের থেকে বাই করুম না।